আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো একটি টিকিয়া রেসিপি। এটা কিন্তু দেখেন মনে হচ্ছে কি এটা গরু কিংবা খাসি কিংবা মুরগি কোনো কিছু গোস্ত না দিয়েই কিন্তু এই টিকিয়াটা হয়েছে এবং এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি এবং আপনারা খেলে বুঝতেই পারবেন না যে এটা এর মধ্যে কোনো গোস্তই দেওয়া হয়নি। তো আমি প্রথমে দেখা দিচ্ছি এই টিকিয়াটা হয়েছে কাঁচকলা দিয়ে। তো দেখেন আমি এখানে 4টা কাঁচকলা নিয়েছি এবং সেটাকে মাথার এবং বোটার দিকটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি অল্প সামান্য পানি দিয়ে একটা ছিটি তুলে নিচ্ছি। খুব বেশি দিবেন না, হালকা হয়ে যাবে। আর আমার এই কলাটা একটু কচি ছিল, আর আপনার একটু পোক্ত কলা নিলে ভালো হবে। আর এই চুচাটা কিন্তু ফেলে দিইনি, এই চুচাটা কিন্তু আমি ভর্তা করে খেয়েছি। আর কলাটাকে কাজে লাগাচ্ছি। এখানে হাফ কাপ মসুর ডাল নিলাম, নিয়ে ধুয়ে এটা একটু সিটি দিয়ে নিচ্ছি আর নিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিলে দিবেন, না দিলে না দিবেন। আমি এখানে আপনাদের দেখাই দিচ্ছি কী কী নিয়েছি। এই যে মশলা, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, হলুদি গুঁড়া, মরিচি গুঁড়া, লবণ, আর এই কলা, পেঁয়াজ বেরেস্তা এবং ডালটা মাখাই নিয়েছি। এর মধ্যে এখন এগুলো সব মশলা দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। সাথে আমি দিয়েছি কাবাব মশলা, এখানে 1.5 চা চামচের মতো। আপনাদের পরিমাণ হিসেবে দিবেন। আর একটা ডিমের কুসুম, আমি কিন্তু সাদা অংশটা নিয়ে নিই। সাদা অংশটা নিলে বেশি ফেনা ফেনা হয় এবং বেশি পাতলা হয়ে যাবে, তাই আমারটা এমনিতেও অনেকটা পাতলা হয়ে গেছে। মানে আমারটা একটু ওই কাঁচকলাটা একটু কাঁচা ছিল, তো মানে পোক্ত কম ছিল, এই জন্য একটু নরম নরম হয়েছে। আর এরকম নরম হলে আপনার অনেক সময় এর মধ্যে বেডকাম কিংবা বিস্কুটের গুঁড়া দিয়ে দিলেও আবার শক্ত হয়ে যাবে। আর আমার এটা খুব বেশি নরম হয়নি, জন্য আমি এভাবেই করছি, আপনাদের এইভাবেই দেখাই দিচ্ছি। তো দেখেন আমি এখানে অনেকগুলো তৈরি করছি, আমি আরও অনেকগুলো তৈরি করবো। এগুলো এইভাবে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন মন চাবে তখন আপনারা বের করে শুধু ভাজলেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। আর এখন আমি এটা এই ভেজে আপনাদের দেখাই দিচ্ছি। এটা কিন্তু আপনারা তেলটাকে খুব হিট করে নেবেন প্রথমে, তারপরে হালকা লো টু মিডিয়াম হিটে ভেজে নেবেন। তো দেখেন আমি আপনাদের ভেজে দেখা দিচ্ছি এবং কাঁটা চামচ দিয়ে উল্টাবেন যাতে যেন ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এইগুলা ভেজে নিয়েছি, যেগুলো করছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অত্যন্তই টেস্টি। আপনারা বাসায় একবার হলেও আমার মতো এরকম করে করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।